প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি একটি সুন্দর নিরিবিলি পাবনা জেলার বিখ্যাত একটি রিসোর্ট, নাম হলো ইকো রিসোর্ট। একদম প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই ইকো রিসোর্টটি। খুবই সুন্দর, দেখুন। একটুখানি নিরিবিলি বিনোদনের জন্য এটি খুবই সুন্দর। এটা একটা সুন্দর একটি রেস্ট হাউস। এটা সম্ভবত কাঠফুল হবে, কাঠগোলাপ, ইয়েস। প্রিয় দর্শক, খেজুর, এটা সম্ভবত সৌদি খেজুর হবে। অনেক চেষ্টায় রূপকথা ইকো রিসোর্টে আগত অতিথিদের নিরাপত্তার সাথে সাধারণ সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। সুন্দর। আচ্ছা, এই গাছগুলো কি গাছ জানেন আপনি? এই রূপকথা ইকো রিসোর্টটা মালিকের নাম কি? ও, সোহানা ম্যাডামের না? প্রিয় দর্শক, পাবনার বিখ্যাত ব্যবসায়ী সোহানা ম্যাডামের এই ইকো রিসোর্টটি কত সালে হয়েছে বলতে পারেন? আনুমানিক 2004-এ। আচ্ছা। প্রিয় দর্শক, আসলে সুন্দর অপরূপ দৃশ্য পাবনার মধ্যে রয়েছে। আমি না আসলে বুঝতে পারতাম না। জি, শীতের সময় লোক বেশি হয়, তাই না? সমাগম বেশি হয়, অনুষ্ঠান করে। তো জি প্রোগ্রাম হয়তো আপনারা হচ্ছে এসএসসি ব্যাচ আছে, জি 2002 কিংবা 2005 যেগুলো এসএসসি ব্যাচ শোনা যায়, বিভিন্ন ব্যাচ শোনা যায়, এখানে চলে আসে। ডাক্তার হচ্ছে ইনামুল, ডাক্তার হচ্ছে এরা হাইবুল্লাহ, ডাক্তার হচ্ছে প্রিন্স, বহুত হাসপাতাল ডাক্তার আমি বহুত চিনি। অনুষ্ঠান করে গেল এর আগে। ও আচ্ছা। না, প্লেসটা তো অত্যন্ত সুন্দর। দেখুন, প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ, এখানে ধান ক্ষেত, সবুজের সমারোহ। সেই পাশেই গড়ে উঠেছে আমাদের এই ম্যাডামের রিসোর্টটি, এবং সার্বক্ষণিক এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেখুন কাজ চলছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন। অত্যন্ত সুন্দর। এটা কি গাছ আমি ঠিক বলতে পারছি না। এটা বিদেশি সুপারি গাছ হতে পারে। আবার অনেক দর্শক হাসতেছে আর কি পিছন থেকে, এটা কি আমি বিদেশি সুপারি বলছি। তো প্রিয় দর্শক, কিছু মনে করবেন না। হ্যাঁ, অবশ্যই উপরে উঠবো ইনশাল্লাহ। সাইডটা একটু নিয়ে দেখেন, সুন্দর একটি ক্যান্টিন। ক্যান্টিন মনে হচ্ছে সুন্দর।
আচ্ছা, এটা কি রেগুলার খোলা থাকে? জি স্যার, তাই না? দিনই খোলা থাকে। প্রতিদিন ইনশাল্লাহ আসলে লোকজন পাবে। এটা একটা ক্যান্টিন।